আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কৌশিকী মুখার্জি কি সেই কৌশিকী মুখার্জি যাকে আমি ডিপার্টমেন্টে দেখে? ঘটনাটা আমি শুনলাম, আমি ভাবতেই পারিনি যে জগদ্ধাত্রী সমরেশের সাথে এভাবে। আসলে তুই সারা জীবন ধরে যেভাবে জগদ্ধাত্রীর পাশে দাঁড়িয়েছিস ওর অধিকার পাইয়ে দেবার জন্য, ওর মেয়ের অধিকার পাইয়ে দেবার জন্য, আজকে সেখানে জগদ্ধাত্রী তোর সাথে যেটা করলো সেটা ওর জায়গায় ও ঠিক, আর আমার জায়গায় আমি ঠিক। হ্যাঁ কাকুমণি, ও যেটা করছে সেটা ওটা ওর ডিউটি, জ্যাজ চ্যানেল হিসেবে করেছে। আর আমি যেটা করছি সেটা একজন স্ত্রী হিসেবে, এই পরিবারের মেয়ে হিসেবে, এটা আমার ডিউটি। কিন্তু তাই বলে জামাইকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে জেরা করবে? ছি 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 ছি, লোকে শুনলে কি বলবে বলতো? লোকজনের শোনার আর বাকি কি আছে? সবাই জেনে গেছে সমরেশকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সবাই জেনে গেছে। এইসব কথা ধামাচাপা রাখা খুব মুশকিল, একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়বে, দাবানলের মতো ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ছড়িয়ে তো পড়বেই, কারণ তোমার মতো সদস্য যে পরিবারে আছে সেই পরিবারের এই সমস্ত কথা ছড়িয়ে তো পড়বেই। তুমি কি বলতে চাইছো? আমি যেটা বলতে চাইছি, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই সবের পেছনে তোমার যথেষ্ট অবদান আছে। রাজনাথ, তুমি কিন্তু আমার দিয়ে আঙুল তুলছো। রাজনাথ, এটা ঠিক হচ্ছে না। প্লিজ, এটা এখন এই মুহূর্তে ঝগড়ার সময় নয়। কৌশিকী, সামনে দুর্গার বিয়ে, আর সেজন্য ও খুব খুশিতে আছে, ও ভীষণ হ্যাপি। আর এখন এই মুহূর্তে তোর আর জগদ্ধাত্রীর সম্পর্কটা যে অবনতি হয়েছে সেটা তো তলানিতে এসে ঠেকেছে। মা, বাইরের জ্যাজ চ্যানেল আর ঘরের জগদ্ধাত্রী, এই দুজনে কিন্তু আমার কাছে সম্পূর্ণ আলাদা। তুমি চিন্তা করো না, আমি বর্ধিত। আমি খুব ভালো করে জানি যে সব কিছু কিভাবে সামাল দিতে হয়। তুমি একদম চিন্তা করো না, এই সব কিছু আমি ঠিক সামলে নেব। জগদ্ধাত্রীকেও সামলেছি, স্বয়ম্ভুকেও সামলেছি, আবার ওর মেয়েকেও সামলে নেব। তুমি এইসব নিয়ে একদম ভেবো না। আমার মনে হয় না কৌশিকী যে তোকে সামলাতে দেওয়া হবে। কেন? কারণ আমার ধারণা এই বাড়িতে এমন একজন মহিলা আছেন, এই বৈদেহী মুখার্জি, এবং তার সন্তান উৎসব মুখার্জি, তারা না তোকে ভালো থাকতে দেবে না। এবং আমার মনে হয় যে এই বিয়েটা নিয়ে ওরা একটা গন্ডগোল করার চেষ্টা করছে। এই তুমি এইভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করবে না। আমাদের দুজনের সম্পর্কটা কিন্তু দিনের পর দিন তিক্ত হয়ে যাচ্ছে, আরো তিক্ত হয়ে যাচ্ছে। তুমি ভুলে যাচ্ছ যে আমরা স্বামী স্ত্রী। সবার সামনে আমার দিকে কিভাবে আঙুল তুললে আমারও খারাপ লাগে। তাতে কার কি যায় আসে বলো তো মামি? এই ড্যাড কখনো তোমাকে সম্মান করেছে? কখনো এটা ভেবেছে যে এই বাড়িতে তোমারও একটা পজিশন আছে? বা কখনো তোমার কথা ভেবেছে মামি? ভাবেনি। সারাক্ষণ তো খালি কৌশিকী কৌশিকী আর কৌশিকী করে গেল। উৎসব, প্লিজ তুই এর মধ্যে ঢুকিস না। না না, কেন ঢুকবে না? কৌশিকী ও কেন ঢুকবে না? ও তো বাড়ির সদস্য, ওরও তো অধিকার আছে কিছু বলবার।
জ্যাস তো অত্যন্ত অন্যায় করেছে সমরেশকে এ বাড়ি থেকে যে রাতে ডেকে নিয়ে গেছে, বাড়ির জামাইকে এইভাবে নিয়ে গেছে। যতই হোক ও তো বাড়ির জামাই। এই সমরেশ, তুমি মুখ বুজে আছো কেন? তুমি তোমার তো এভাবে চুপ করে থাকা উচিত না, না তোমার তো বলা উচিত। ও তো অত্যন্ত অন্যায় করেছে। আমার তো মনে হয় পরিবারে এত বড় অন্যায় কখনো হয়নি। বাড়ির জামাইকে এইভাবে জেরার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে। থাক বৈদেহী, তোকে আর আগুনের মধ্যে ঘি ঢালতে হবে না। এমনিতেই পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে, এর মধ্যে আগুনে ঘি আর ঢালিস না। কৌশিকী, এ কৌশিকী, কি দেখ ড্রেসটা কেমন? কি সুন্দর লাগছে, দারুণ লাগছে তোরে তোকে দেখতে। বলছি এটার সাথে গলায় কি পরবো? এটার সাথে গলায় আচ্ছা ঠিক আছে, এটার সাথে গলার কানে সবকিছু ম্যাচিং করে আমরা তোকে সাজিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? এই তুই এত সাজিস কেন রে? হঠাৎ করে কি হলো, এত সুন্দর করে সাজুগুজু করেছিস? এই দেখ লেখক, তো বউ কি বলছে দেখ। আরে তোর বাড়িতে যাবো না, তোর ডায়লগ কোট করে প্রেম করছি তো গুরু। হ্যাঁ তোমার বরের ডায়লগ যেটা দিয়ে পরপর রোমান্টিক সিন করেই যাচ্ছে, বুঝেছো? আর ওর বাড়ি থেকে আমাকে ডেকেছে তাই বুড়ো ভাত খাওয়াতে, তো যাবো না? ওর বাড়িতে যাবো না আমি? নিশ্চয়ই যাবি, কেন যাবি না? এই বুড়ো ভাত খেতে অবশ্যই যাবি, সুন্দর করে সাজুগুজু করে যাবি, ঠিক আছে? আমি তোকে সাজিয়ে দেবো। মহান হবার চেষ্টা করছো কৌশিকী? মামি, ওটা তো বর্দি বরাবরই করে থাকে। ঠিক করে কথা বল উৎসব, ঠিক করে কথা বল। ভুলে যাস না আমি কৌশিকী মুখার্জি, হ্যাঁ? ভুলে যাস না সেটা। আর তাছাড়া মহান হওয়ার চেষ্টা করে কিন্তু মহান হওয়া যায় না, এটা নিশ্চয়ই জানো। ওর সাথে আমার যেরকম সম্পর্ক না, তাতে এই ধরনের কথাবার্তা কোনোভাবেই আসে না। দুর্গা আমার নয়নের মণি, হ্যাঁ? কাকনের থেকে আমি কখনো ওকে আলাদা করে দেখি না। ওরা দুজনেই আমার কাছে সমান। এসব কথা ছাড়, তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেবো, হ্যাঁ? তারপর তুই বাড়িতে খেতে যাস, আই বুড়ো ভাত খেতে যাস। ঠিক আছে, চল। এই কৌশিকী মুখার্জি কি সেই কৌশিকী মুখার্জি যাকে আমি ডিপার্টমেন্টে দেখে এলাম? এই জগদ্ধাত্রী কি সেই জগদ্ধাত্রী যাকে আমি ডিপার্টমেন্টে দেখেছিলাম?